আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমি ট্রাইফেড এর প্রথম সপ্তাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি ট্রাইফেড এর দ্বিতীয় সপ্তাহ সম্পর্কে আলোচনা করব। ট্রাইফেড হলে দ্বিতীয় সপ্তাহে আপনার শরীরের জ্বরের তাপমাত্রা প্রচন্ড পরিমাণ একই থাকবে এবং পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। পাতলা পায়খানা প্রচন্ড পরিমাণে হবে। রোগীর অবস্থা ধীরে ধীরে আহ, কম শ্বাস পাবে, ধীরে ধীরে অবনতির দিকে যাবে এবং অস্থিরতা ভাব, রোগীর অস্থিরতা ভাব বেড়ে যাবে, লিভার বড় হতে পারে, পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হবে এবং পালস টেকিকার্ডিয়া হবে। পালসের ভাবটা আস্তে আস্তে, নার্ভের ভাবটা কমে যাবে ধীরে ধীরে। ধন্যবাদ সবাই। ওয়ালাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ট্রাইফেডের তৃতীয় সপ্তাহ সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে দ্বিতীয় সপ্তাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। ট্রাইফয়েডের তৃতীয় সপ্তাহের সময় জ্বর আস্তে আস্তে কমে যাবে, রোগীর অস্থিরতা ভাব বেশি হবে, একদম বেশি হবে। রোগী অস্থির বোধ করবে, রোগী অচেতন হয়ে যাবে, বেহুশ অবস্থায় হয়ে যাবে, রোগীর ওজন কমে যাবে, রোগী প্রলাপ বকবে, উল্টা পাল্টা বকবে, যেমন পাগলে একটা বকে এরকম ভাবে রোগী উল্টা পাল্টা বকবে, মাতালেদের মতো। যেটা বলবেন তার উল্টা পাল্টাটা রোগী বকবে। এই অবস্থা দেখা দিলে দ্রুত মেডিকেলে নিয়ে যান এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে। সেবা নিন, সুস্থ থাকুন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের প্রতি, সবার প্রতি ভালোবাসা অবিরাম। এই যে আপনাদের প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছি। এই যে ট্রাইফয়েডের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ সম্পর্কে ভিডিও করলাম। এই ভিডিওগুলো শুধু আপনাদের উপকারের জন্যই করেছি। আপনাদের জানা উচিত কোন জ্বর কিভাবে আসে, কোন জ্বরের লক্ষণ কি, বা কোন ওষুধের, কোন মেডিসিন, কোন ওষুধের কি লক্ষণ আসতে পারে সে সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকা উচিত। তাহলে আপনারা দেখবেন যে এই ওষুধটা এই লক্ষণগুলো দেখা দিয়েছে, তাহলে আপনারা অনুমান করতে পারবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন। টেস্ট করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে টাইফয়েড এর মেডিসিন সম্পর্কে আলোচনা করব। টাইফয়েড হলে সাধারণত আপনারা বাচ্চাদের জন্য দিতে পারেন এইস, ট্রামেন, রিসেট, নাপা। এই সিরাপ গুলোর মধ্যে একটা সিরাপ, যে কোনো একটা সিরাপ 3 বেলা দিতে পারেন। সাথে একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন, যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, যেমন সিপিকজিম আছে, ওরসেপ আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন 14 দিন, দিনে 2 বেলা করে। অথবা সেফট্রিয়াজন ইঞ্জেকশন দিতে পারেন 1 গ্রাম করে। ধন্যবাদ সবাইকে। সেবা নিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে বলবো যে বাচ্চাদেরকে ইঞ্জেকশন, জ্বরের মেডিসিন, সিরাপ, তারপর অ্যান্টিবায়োটিক এর সাথে সাথে আরো কিছু অ্যান্টিবায়োটিকও দিতে পারেন। অ্যান্টিবায়োটিকের পরিবর্তে লেভোফ্লক্সাসিলিন এই গ্রুপেরও দিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন এই গ্রুপেরও সিরাপ দিতে পারেন। সাথে ভিটামিন বি কমপ্লেক্স দিবেন, তাহলে সিরাপের কার্যকারিতা বেশি হবে। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আছে সলবিট, বি, অবসোবিট, বি+। এগুলা সিরাপ দিতে পারেন, তাহলে বাচ্চাদের রোগটা তাড়াতাড়ি সারবে। ধন্যবাদ।